বৃহস্পতিবার ইউক্রেনের দোনেস্ক অঞ্চলে ডোব্রোপিলিয়ার বাজারে রুশ বিমান হামলায় বেশ কয়েকজনের হতাহতের খবর পাওয়া গেছে। বোমার আঘাতে ধ্বংস হয়েছে বিপণী বিতান ও বাজার। একই দিনে 400-র বেশি ড্রোন, একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের খার্কিভ, ক্রিভিরি, ভিনিৎসিয়া ও ওদেসায়ও হামলা চালায় রুশ সেনারা। এছাড়া দোনেস্কের একটি নতুন অঞ্চল দখলের দাবিও করেছে মস্কো। সম্প্রতি ইউক্রেনের রাশিয়ার ড্রোন হামলা বেড়ে যাওয়ায় তা ঠেকানো কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে কিয়েভ। তাই উচ্চগতির ইন্টারসেপ্টর ড্রোন তৈরিতে $৬২ লাখ বরাদ্দ দিয়েছে ইউক্রেন। ইউক্রেনীয় বাহিনীর পাল্টা ড্রোন হামলায় বেশ কয়েকজন রুশ নাগরিকের হতাহতের খবর পাওয়া গেছে। বেলগোরদ এবং স্মলেন্সকে টার্গেট করে চালানো এসব হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে সীমান্ত এলাকা। এদিকে ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের আল্টিমেটামে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে রাশিয়া। 50 দিনের মধ্যে যুদ্ধবিরতির হুমকিকে প্রত্যাখ্যান করেছে মস্কো। রাশিয়া কোনো ধরনের হুমকির তোয়াক্কা করবে না বলে জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। ট্রাম্পের ঘোষণার পরেই ইউক্রেনের জন্য নতুন ক্ষেপণাস্ত্র সহায়তা পাঠানোর পরিকল্পনা নেয় যুক্তরাষ্ট্র। যে কোনো হুমকি কিংবা আক্রমণ ঠেকাতে প্রয়োজনে পরমাণু নীতিও কার্যকর করবে বলে জানায় মস্কো। ইউক্রেনের সামরিক সহায়তা জোরদারে যৌথ কৌশল চূড়ান্ত করেছে যুক্তরাজ্য ও জার্মানি। 30 দেশের সমন্বয়ে তৈরি হয়েছে বিশেষ সামরিক বাহিনী, যার পরিকল্পনা ও নেতৃত্বে থাকছেন ব্রিটিশ এবং জার্মান প্রতিরক্ষা মন্ত্রীরা। এরই মধ্যে ইউক্রেনের জন্য প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠানোর প্রস্তুতি চলছে, যার অর্থায়নে থাকছে ইউরোপীয় দেশগুলো। চলমান উত্তেজনার মধ্যে ইউক্রেনের পার্লামেন্টে গৃহীত হয়েছে নতুন প্রধানমন্ত্রীর নিয়োগের সিদ্ধান্ত। নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ইউলিয়া সিভরিদেনকো। প্রেসিডেন্ট জেলেনস্কির সমর্থনে নিয়োগ পাওয়া এই সাবেক অর্থমন্ত্রী 2021 সাল থেকে উপপ্রধানমন্ত্রী ছিলেন। সরকারের পুনর্গঠনের অংশ হিসাবে ইউক্রেনের অর্থনীতি ও পশ্চিমা সহযোগিতায় জোর দিতে চান তিনি। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।